মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন চরমে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদ এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করেছে এক চরম পদক্ষেপের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর বা IRGC। তারা জানিয়েছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তা পুড়িয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হরমুজ প্রণালী নিয়ে সারা বিশ্ব এত আগ্রহী? ভৌগোলিকভাবে এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। এর একদিকে ইরান, অন্যদিকে ওমান। মাত্র ৩৩ কিলোমিটার প্রস্থের এই সরু জলপথটি ইরান, ইরাক, কুয়েত ও কাতার সহ তেল সমৃদ্ধ দেশগুলোর আরব সাগরে পৌঁছানোর একমাত্র পথ। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট তেল সরবরাহের 20% এবং মোট গ্যাস ট্যাঙ্কারের 20%ই এই পথ দিয়ে যাতায়াত করে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তার চাবিকাঠি লুকিয়ে আছে এই রুটে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই পথ বন্ধ হওয়া মানে বৈশ্বিক বাণিজ্যের প্রধান ধমনীটি কেটে ফেলা। তবে এই সিদ্ধান্ত কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে নয়, বরং উপসাগরের আরব দেশগুলো যুদ্ধের ঝুঁকিতে ফেলবে। হরমুজ বন্ধ হলে তাদের নিজেদের বাণিজ্যিক স্বার্থ ধূলিসাৎ হবে। বড় সংকটে পড়বে চীনও, কারণ ইরানের রপ্তানি করা 90% তেলই যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে। প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের মতে, এই অবরোধ কার্যকর হলে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে, যা উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খাদ্য, পোশাক ও রাসায়নিক সহ নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়ে যাবে সাধারণ ভোক্তাদের জন্য। অতীতে ইরাক যুদ্ধ বা ইউক্রেন আক্রমণের সময় তেলের দাম যেভাবে লাফিয়ে বেড়েছিল, এবার পরিস্থিতি হতে পারে তার চেয়েও ভয়াবহ। ইরান যদি সত্যি এই পথ রুদ্ধ করে দেয়, তবে তা কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং বিশ্ব অর্থনীতিতে এক মহা বিপর্যয় ডেকে আনতে পারে। রণতরী আর তেলের ট্যাঙ্কারের এই খেলায় এখন উৎকণ্ঠায় গোটা বিশ্ব। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।